বন্ধুরা, কেবি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ কেবি কিচেনে হতে চলেছে পেঁপে ঢোকলার কারি। তো পেঁপে ঢোকলা কারি বানানোর জন্য প্রথমে আমরা একটা ছোট সাইজের পেঁপে নিয়ে নিয়েছি, তারপর এটাকে ভালোভাবে কেটে নেব। তো আমরা পেঁপেটাকে ভালোভাবে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে গ্রেট করে নেব। তো ভালোভাবে আমরা গ্রেট করে নিয়েছি। তারপর নিয়ে নেব আমরা 2 বাটি বেসন। তো গ্যাসের মধ্যে আমরা কড়া চাপিয়ে দিয়েছি, এবার কড়ায় দিয়ে দেব 2 বাটি বেসন। বেসনটাকে ভালোভাবে ভেজে নেব। বেশ 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা ভেজে নেব বেসনটাকে। তো বেসনটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। তারপর একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব। বেসন ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে একটা তেল দিয়ে দেবো, তারপর পেঁপেটাকে সিদ্ধ দিয়ে দেবো। কিছু পরিমাণ সাদা জিরে, তারপর দিয়ে দেবো পেঁপেটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, ভালোভাবে ভেজে নেব। তারপর কিছু পরিমাণ মতো জল, ভালোভাবে সিদ্ধ হতে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। তারপর ভেজে রাখা বেসনটাকে ভালোভাবে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তারপর দিয়ে দেবো ওর সাথে একটু জিরে গুঁড়ে, স্বাদ মতো লবণ, আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কালো জিরে। বেশ একটু জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। বেশ একটু মোটা মোটা টাইপের, বেশি পাতলা না, বেশি মোটা না, মিডিয়াম। দেখি চলো আমাদের পেঁপেটা কতটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ওই ভেজে রাখা বেসন যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটার মধ্যে ভালোভাবে মিক্স করে নেবো। এটাকে ভালোভাবে আমাদের মিক্স হয়ে গেছে। এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। একটু সাদা তেল দিয়ে দিলাম, যেটাতে ঢালবো। একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে সব দিকটা সমান করে নেব। হাতে একটু তেল দিয়ে চেপে নেব ওর মধ্যে, যাতে ঠিকভাবে বসে যায়। তো 2 মিনিটের জন্য আমরা ঠান্ডা হতে দিয়ে দেবো। দুটো এই সাইজে টমেটো নিয়ে নেবো, ভালোভাবে একাই কেটে নেব। 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে মিক্সিতে মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। যেহেতু একটু নিরামিষ সবজি, তার মধ্যে একটু আদা দিয়ে দেবো। তো আমাদের ঢোকলাটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে ভালোভাবে পিস পিস করে কেটে নেব। ছুরির সাহায্যে কেটে নেব চৌকো চৌকো করে। তো আমাদের ঢোকলা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে, একদম চৌকো টাইপের পিস পিস করে কেটে নেবো। এবারে চলো কারি বানাবো। কারি বানানোর জন্য প্রথমে আমরা মশলাটাকে পেস্ট করে নিয়েছি, এবারে কারি বানাবো। তো আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে কড়া চাপিয়ে দেবো। আমরা কড়া চাপিয়ে দিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে ঢোকলাগুলোকে ভেজে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে নেব। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এবারে প্লেটের মধ্যে তুলে নেব। লাল লাল করে আমাদের ঢোকলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব সব ঢোকলাগুলো। ওই তেলের মধ্যে সাদা জিরে এবং 2টো শুকনো লঙ্কা এবং এলাচ ফোড়ন দিয়ে দেব কারি বানানোর জন্য। 1 চামচ, হাফ চামচে হিং দিয়ে দেবো। পেস্ট করা যে মশলাটাকে রেখেছিলাম, সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। তো মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কারণ যেহেতু ঢোকলাতে লবণ দেওয়া আছে, তাই স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেছে, তারপর দিয়ে দেবো একটু চিনি, কিছু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ফুটে হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ঢোকলাগুলো। তো ভালোভাবে আমরা ভেজে নিয়েছি। এর আমাদের ঝোল তৈরি হয়ে গেছে, তারপর দিয়ে দেবো ঢোকলাগুলো। ঢোকলাগুলো দিয়ে দেবো পর ভালোভাবে একটু ফুটতে দিয়ে দেবো। তো চলো, পেঁপে ঢোকলা কারি আমাদের হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো ঢোকলা কারি আমাদের বানানো হয়ে গেছে। তারপর দেখে নাও কতটা সুন্দর এবং কতটা অসাধারণ লাগছে দেখতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।